প্রায় হারিয়ে যাওয়া পালতোলা নৌকায় চর থেকে ফিরছেন কিছু মানুষ। নৌকা ভর্তি রয়েছে সবুজ ঘাসে। যমুনা নদীর বিস্তীর্ণ বালুময় চরাঞ্চলে জন্মায় প্রচুর সবুজ ঘাস। চরাঞ্চল থেকে সংগৃহীত প্রাকৃতিকভাবে উৎপাদিত এসব ঘাস সংগ্রহ করেন অনেকে। কেবলমাত্র এই ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ ও সংসার চালিয়ে আসছেন হাজারো দরিদ্র পরিবারের মানুষ। টাঙ্গাইলের ভুয়াপুর, কালিহাতী ও গোপালপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী এলাকা নলিন, কুঠিবয়রা, গোবিন্দাসী, পুরাতন নৌকাঘাট, সিরাজকান্দি সহ বিভিন্ন এলাকায় বসে ঘাসের হাট। যমুনার তীর ঘেঁষা এসব বাজারগুলো একসময় টাটকা মাছের বাজার হিসেবে পরিচিত হলেও বর্তমানে তা ঘাসের বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বিক্রি করি 120 টাকা বোঝা বেশি, 100 টাকা বেশি, 130 টাকা বেশি, এর নিচে না। তাতে আমরা বোঝা আনি 400-500 করে বোঝা আনি, তাতে আমরা 400-500 করে থাকে, 500-600 করে থাকে। আমরা গাছ বিক্রি করি এখানে আপাতত 40-50 জনের কম না। সরে আমরা কেটে নিয়ে আসি, আইনে এনে বেশি, দুজন আনি 2000 বেশি, 1800 বেশি ডেলি চলে ওর বাসেও না। আমরা দুজন যাই 1800, 1900, 2000 প্রতিদিনই বেশি। প্রতিদিন সকাল বিকাল বিভিন্ন জাতের ঘাসের হাট বসে। বিভিন্ন এলাকার ক্রেতারা ওইসব এলাকায় আসেন ঘাস কিনতে। এসব বাজারে ঘাসের মান ও প্রকার ভেদে প্রতি আঁটি ঘাস বিক্রি হচ্ছে ভালো দামে। শুধু ন্যাংরা বাজারেই প্রতিদিন কেনা বেচা হয় কমপক্ষে 30 থেকে 50 হাজার টাকার মতো ঘাস। ঘাস আনা হয় সরে থেকে 120 টাকা, 30 টাকা, 30,000, 25,000 এবার বিক্রি হয়। সরে থেকে ঘাস কেটে এনে এরা বিক্রি করে, বিক্রির বলান বাসায়। তাতে মনে করেন যে বাজারে 50-60 হাজার টাকা বেচা কিনে হয়, প্রতিদিন বেশি বেচা কিনে হয়। এর উপরে কতগুলো মানুষ আল্লাহ বাঁচাইতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ঘাস বিক্রির কাজে জড়িত রয়েছেন হাজারো মানুষ। বিক্রির টাকায় চলে অনেকের সংসার, পূরণ হয় পরিবারের নানান অর্থনৈতিক চাহিদাও। গবাদি পশুর খাবারের যোগান দিতে এসব হাট থেকে চাহিদা মতো ঘাস কিনে নিয়ে যান খামারিরা। এই গাছ বেচে 10-12টা গরু বাড়তেছি, মানে ফ্যামিলিগতভাবে 10-12 জন মানুষও চলে এই ঘাস বেচে। আমাদের এই ঘাস বেচা খালি এখানে না, আপনার ভুয়াপুর, তারপরে আপনার গোবিন্দাসী, বিভিন্ন জায়গায় ঘাস নিয়ে যায় যারা গরু খামার করছে। জায়গায় ঘাস অনেক সাশ্রয়ী, যমুনার তীরে থেকে ঘাস কাটা হয়, ঘাসগুলো অনেক ভালো, গরু খায় অনেক। আর আমার ঘাস মূলত আমি ঘাস চাষ করছিলাম, ঘাসগুলো পানি উঠে মারা গেছে। এই জায়গায় 150 এই জায়গা থেকে কিনতে হয় আমার ঘাসগুলো। প্রতিদিনই আসি আমি, মাঝে মাঝে ঘাস কিনি এই জায়গা থেকে। বন্যার পরে যমুনার চরাঞ্চলে পলি জমে, উর্বর জমিতে জন্মে প্রচুর ঘাস। সেগুলো চরের দরিদ্র লোকজন তাদের গবাদি পশুর চাহিদা পূরণ করে স্থানীয় হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এতে তারা উভয়ই স্বাবলম্বী হচ্ছেন। আমাদের এই গরিব চাষিরা এই ঘাস উৎপাদন করে এবং বাজারে বিক্রি করে তারা যে মুনাফা পায়, এখান থেকে তাদের সংসারও যেমন চালায়, তেমনি করে তাদের যে গবাদি পশু রক্ষণাবেক্ষণ, গবাদি পশুর খাবার এবং বিশেষ করে গাভীর যে দুধ উৎপাদন, এই 3টি কাজই এই ঘাসের দ্বারাই কিন্তু তারা সাধারণত করে। তো আমি যেটা বলবো সেটা হলো যে এই গবাদি পশুর ঘাস উৎপাদন এটা একটি মৌলিক বিষয়। এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদী নির্বাহিত এলাকায় এবং প্রত্যন্ত চর এলাকায় এটা সারা বছরই বলতে গেলে এটা উৎপাদন হয় কম বেশি। এবং এই ঘাস উৎপাদন করে তারাও যেমন স্বাবলম্বী হয়, তেমনি আমাদের গবাদি পশুর স্বাস্থ্য অনেক উন্নতি হয় এবং দুধ উৎপাদনও বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ দপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা আরও চেষ্টা করছি যে কীভাবে এই ঘাসগুলো তারা বাজারে বিক্রি করতে পারে। বিশেষ করে যদি হাটের ঘাসের একটি বাজার করে দেওয়া যায়, সেক্ষেত্রে তারা বাজারে সকালবেলা নিয়ে যেয়ে ওইখানে পাইকারিভাবে এবং খুচরাভাবে বিক্রি করতে পারে। এতে জনসাধারণ যেমন উপকৃত হবে, যারা ঘাস উৎপাদন করে তারাও উপকৃত হবে। বিনা পুঁজিতে চরাঞ্চলের হাজারো দরিদ্র মানুষ ঘাস বিক্রি করে যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি তারা জীবিকা নির্বাহের আত্মনির্ভরশীল পেশা হিসেবেও বেছে নিচ্ছেন এই পেশা। প্রাকৃতিক উপায়ে ঘাস উৎপাদনে চরাঞ্চলের বিস্তীর্ণ জমি ব্যবহার করা গেলে পশুখাদ্যের উৎপাদনে বৈপ্লবিক যাত্রা শুরু হবে, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিরাপদ খাদ্য উৎপাদনেও।
ফরমান শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।